এখানে হিজাব ছাড়া, হিজাব তো প্যাডের দায়ে খুলছে। আপনি তো জানবেন না একটা নারী কিভাবে আসলে মাথায় ঘোমটা দেয়। আমার হিজাব ঠিক নাই, আপনি আপনার দৌড়ে হিজাব ঠিকঠাক করান তো। এটা হিজাব না, আসলে মাথায় কাপড় দিয়ে আপনি কাজ করতে পারেন। ব্র্যান্ড যদি আমাকে বলে তাহলে তো ডেফিনেটলি আলহামদুলিল্লাহ। ব্র্যান্ড যদি বলে বর্ষাপু এটা করা যাবে না, তখন তো আমি দায়বদ্ধ, কারণ আমার সাথে কিন্তু কন্ট্রাকচুয়াল এখনো বাই এগ্রিমেন্ট 3 বছর 4 বছর 5 বছর অনেক ব্র্যান্ড আছে। কিন্তু আপনার আজকে হিসাব ঠিক নেই, এটা কেন করলেন? আমার হিসাব ঠিক নাই, আপনি আপনার দৌড়ে হিসাব ঠিকঠাক করান তো। আমার তো মাকে করান তো, বোনকে করান তো। ওখানে একটু ফোকাস আগে যে হিসাব দেখছি একদম ঢাকা মানে ওইখানে একটু নাই। ফোকাস দেন। আজকে আমার কাছে মনে হয়েছে যে এই লুকটাতে আমার সবার কাছে আসলে আই ফিল ভেরি গুড, এন্ড আমার কাছে মনে হয়েছে আমি কনজার্ভ থাকবো না, আমি কনফিডেন্টলি সবার সঙ্গে কথা বলতে পারবো। এন্ড আমি শাড়িটা ওয়্যার করেছি, শাড়িটা ক্যারি করেছি, শাড়ির সাথে একটা ব্ল্যাক হিজাব ক্যারি করেছি। এখন একটা পুরুষ হয়ে আপনি যদি বলেন যে এই হিজাবটা আপনি কেমনে ক্যারি করছেন, আপনি তো জানবেন না একটা নারী কিভাবে আসলে মাথায় ঘোমটা দেয়। না আমি যেদিন পরীর ওখানে মানে পরিবুগুর ওখানে গিয়েছিলাম, তখন হচ্ছে আমি খুব আটসাট করে, মানে হয় না যে একদম বেঁধে টেঁধে খুব আটসাট করে গেছি। তো দেখে না মনে হয়েছে যে এটা আমি না। তো পরে আমাকে বলছে যে আসলে, এবং আমি কাঁদছি অনেক। পরে বলতেছে কেন আমি কাঁদতেছি, আমি কেন কাঁদতেছি, আমি তো এই বর্ষা না। তো ওর কিছু কথা, এটা আসলে একদম ব্যক্তিগত কথা, ওর আমার কিছু কনভারসেশন যেগুলো আমাকে ইন্সপায়ার করছে। অ্যান্ড যেহেতু আমার প্রজেক্টটাও হাতে চলে এসেছিল, বিগ বাজেটের প্রজেক্ট ভাই, এটা আমার ক্যারিয়ার ইউটার্ন করার একটা প্রজেক্ট, এটা মুন্নার আমার জন্য একটা ক্যারিয়ারের বিষয়। সো আমার মনে হয়েছে যে ইয়েস ডান, আমি কাজ করবো, আমাদেরকে কাজ করতে হবে। সো এখানে আসলে আপনারা ওই দিকটাতে ফোকাস রাখবেন যে আপনাদের বর্ষাপু সবার সাথে কেমন আছে, ব্যক্তি বর্ষা কেমন, সোশ্যাল মিডিয়ায় সেটাই দেখায় যেটা সবাই দেখতে চায়।